স্ত্রী জাতি হলো এই পৃথিবীর, মেয়েরা হলো স্ত্রী জাতি। তোমরা তোমাদের গৃহ থেকে দেখতে পাবে আমাকে। আমি সবার জন্য কথাগুলো বলতেছি, সবার জন্য কথাগুলো বলতেছি। বলতে যারা মায়ের গর্ভ থেকে আসবে, আমি প্রত্যেককে বলতেছি, যারা আমাকে দেখবে, যারা ভবিষ্যতে আমাকে দেখবে, আমি তাদেরকে বলতেছি, যত মানুষ আসবে শতকরা ৯৭.৫% মানুষ আমাকে দেখতে পারবে, আর 2%-এর বেশি মানুষ আমাকে দেখতে পারবে না। যারা রূহ জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে হাজির করছিলেন রূহ জগতের মধ্যে, পুরো বিশ্ব জগতের সবাইকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ ছিল ৯৭.৫%-এর উপরে, আর 2%-এর বেশি ছিল। তারা তখন সমর্থ জানায়নি। বিশ্বজগতের সকলখানে তাদের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি রূহ জগতের মধ্যে বিশ্বজগতের রসূল হয়ে আমি তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছি ডিম্বাণুর পরে। যেন এই কথাগুলো তোমাদের যদি বিশ্বাস হয় হলো, আর যদি না হয় তাহলে আমার কিচ্ছু যায় আসে না। আমি কারোর উপরে ভরসা করছি না, যতক্ষণ না নিজের উপর আমি নিজে ভরসা করছি। আমি ভরসা করি নিজের উপরে, নিজেকে নিজে পরিচালনা করি, আমাকে কেউ পরিচালনা করে না। নিজেকে নিজে পরিচালনা করছি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। আর আমি সকলের জন্য কথাগুলো বলি, এই পৃথিবীতে যত মানুষ আসতে থাকবে মায়ের গর্ভ থেকে, আমি তাদের ব্যাপারে কথাগুলো বলছি। আমি তাদের জন্য কথাগুলো বলছি, যেন ইসলাম ক্ষমতায় আনতে পারি। যত মানুষ আছে এই পৃথিবীতে আসবে মায়ের গর্ভ থেকে, সকলকে আমি কথাগুলো বলছি। যেসব কথা আমি ভবিষ্যতে বলবো, আর যেগুলো বলছি, যেগুলো আমার ভিডিও হয়েছে, আমি কিন্তু সবার জন্য কথাগুলো বলছি। আমার একার জন্য বলি না, তোমাদের যেসব তোমরা যারা আমাকে দেখছে, যারা আমাকে দেখবে,
তাদের জন্য কথাগুলো বলতেছি। এগুলো পূরণ হওয়ার নয়, পুরানো হওয়ার নয়। যখনই তোমরা শুনতেছ, তখনই আমি তোমাদেরকে বলতেছি আমার কথা পুরান হওয়ার নয়। আমার কথাগুলো পুরান হওয়ার নয়। আমি কথাগুলো বলতেছি সমাধানের জন্য। আর এই পৃথিবীতে তথাগতরা প্রচার করতে থাকবে। তথাগতিত হলো যারা মিডিয়া, তারা হলো তথাগতিত, প্রচার করবে, আমার কথাগুলো প্রচার করবে। আমার কথাগুলো অফ হবে না। যদি অফ হয় তাহলে আমার কথা মৃত হয়ে যাবে। আমার কথা যদি অফ হয় তাহলে আমার কথা মৃত হবে, আমার মৃত্যু হবে। কিন্তু আমার কথা যতদিন টিভি সেন্টারে থাকবে ততদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না। এই কথাগুলোর মৃত্যু হবে না। আমি কিন্তু ন্যায় কথা বলতেছি, অন্যায় কথা বলতেছি না। ন্যায়ভাবে আমি সমাধান করতে চাই। ইসলাম ধর্মকে আমি চাঙ্গা করতে চাই, যেন ইসলাম ধর্ম চাঙ্গা হয়। আমার বন্ধু হলো এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে, তারা হলো আমার বন্ধু। আর যদি এখানে আমার থেকে যদি 2% উপরে যদি চলে যায়, আমার পক্ষ থেকে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায় 2%, 3%, 10% হলো যাইতে পারে। আর যদি 49%ও চলে যায়, যাইতে পারে। যারা যাবে তাদেরকে আমি ফিরাবো না। যারা আসতে চাইবে আমি তাদেরকে ফিরাবো ইসলামের দিকে। যারা আমাকে মানবে তারাই হলো আমার বন্ধু। যারা ইসলাম ধর্মকে মানবে আমি তাদেরকে বন্ধু হিসাবে পেতে চাই। আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। আমার দল ইসলাম ধর্ম ক্ষমতায় আসবে অতি নিকটবর্তী। সকল কিছু পূর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন একজনকে লাশ ব্যক্তি হিসাবে। কিন্তু আমার আশা হলো খালি টিভিতে ওঠার জন্যে আমি অপেক্ষা করতেছি ইসলাম ক্ষমতা আনার জন্য। খালি কেবলমাত্র টিভি সেন্টারে উঠে না দেখে আমার দল ক্ষমতায় আসে না এখনো। যেদিন হইতে আমার কথা টিভি সেন্টারে উঠবে সেদিন হইতে ইসলাম ক্ষমতায় আসবে। যদি একেবারে আমার কথা না হইতো যে ইসলাম ক্ষমতা আসবে না, তাহলে আমাকে এতটুকু পর্যন্ত অগ্রসর করা যেত না। ইসলাম ক্ষমতা আনার জন্য আমি কথা বলছি। ইসলামকে
ক্ষমতা আনার জন্য। আমি একজন কারো যা রয়েছে অদৃশ্যভাবে, আমি কিন্তু অবশ্যই সমাধান করব রাজনৈতিক সমস্যার সমাধান। কারণ রাজনীতিকের কারণে মানুষ হত্যা হয়, অতিরিক্ত মানুষ হত্যা হয়, মানুষ মারা যায়, যেখানে সেখানে মানুষ বিভিন্ন রকমের ভাবে অন্যায়ভাবে মেরে ফেলছে। যেমনি এমনি ভাবে মেরে ফেলছে। আর আমি কিন্তু অন্যায়ভাবে কেউ মারা যাক আমি সেটা চাইব না। অন্যায়ভাবে কেউ মারা যাক সেটা আমি চাইব না। আমি চাইব আমার দল যাতে ক্ষমতায় আনতে পারি। নিশ্চয়ই তোমরা হলে আমার বন্ধু, যারা এই পৃথিবীতে ইসলাম ধর্মকে মানবে, তারা হলো আমার ঘনিষ্ঠতর বন্ধু। যারা মানতে চায় না, কেউ আছে বিতর্ক করার জন্য আমার কথাগুলো শুনবে, সে বিতর্ক করে যাইতেই থাকবে, কিন্তু সে কি ইসলামকে পিছে পালাইতে পারবে? যারা ইসলামকে পিছে পালানোর জন্য কথা বলে, তারা কি ইসলামকে পিছে পালাইতে পারবে? পারবে না। ইসলাম জয় হবে, আমার দল জয় হবে। আমার দলে হলো শ্রেষ্ঠ দল, আমার দল হলো শ্রেষ্ঠ দল। সমাধান করার জন্য চেষ্টা করছি। আমার দলকে জিতাবার জন্য চেষ্টা করছি, যেন ইসলামকে ক্ষমতা আনতে পারি। আর তোমরা হলে আমার বন্ধু, যারা আমাকে দেখতে পাচ্তেছ, তারা হলো আমার বন্ধু। অনন্তকালের জন্য কথাগুলো বলছি। তুমি যত হাজার কোটি বছর পরে আমার কথা দেখছ, তোমাদের জন্য নতুন কথাগুলো। যে দেখছে তার জন্য নতুন, যে দেখছে না তার জন্য নতুন নয়। যারা চলে গেছে তারা তো যাইতেছে, যাদের মৃত্যু হবে তারা চলে যাবে।